সম্পূর্ণ চারটা আমার গর্বের মধ্যে ঢুকে গেছে। আমি এখন বাঁচবো কি করে? খাজা বাবার বাবা চোখ বন্ধ করে একটু চিন্তা করলেন। চিন্তা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া। বিবি, তুমি জগতে বড় সৌভাগ্যবান। তোমার চেয়ে সৌভাগ্যবান জগতের খুব কম নারী আছে। ভাই, আমি ভয়ে কাঁদতেছি আর আপনি আমাকে কি বলতেছেন? হ্যাঁ, তুমি যে চাঁদটা দেখেছ এটা আসলে আকাশের চাঁদ নয়, তবে একটি চাঁদ তোমার গর্ভে আজকে অবস্থান নিয়েছে। একজন অলির রূপ, একজন অলি তোমার গর্ভে আজকে প্রবেশ করলো। আজকে থেকে 10 মাস 10 দিন পর তুমি একটা পুত্র সন্তানের মা হবে। সেই পুত্র সন্তান জবরদস্ত একজন আল্লাহর ওলি হবে। পুরো একদিন ভারতবর্ষে ইসলামের আলো জ্বালবে। অসংখ্য পাপী তাপী তার দ্বারা মুক্তির পথ পাবে, জান্নাতের দিশা পাবে। তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। যেই কথা সেই কাজ। 10 মাস 10 দিন পর, দিনেও না রাত্রেও না, রজব চাঁদের, যেই চাঁদের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সেই চাঁদে আল্লাহর ওলি খাজা বাবা ধরাধামে আসলেন দেহধারী হয়ে। সে ভাব থেকে চলতে দিলেন। আমার খাজা বাবা দোলে রে, আমার আল্লাহর ওলি দোলে রে। খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে, খাজা বাবা জন্ম নিয়া দুনিয়াতে এলো রে। পিতা খাজা গিয়াসউদ্দিন ওরে গর্ভে রাখলো মাতুখিনি উকুল আওয়ারা। আরে গর্ভে রাখলো মাতুখিনি
বাবা বয়স হয় যখন তখন থেকে নামাজ রোজা খাজায় করে ঠিক মতো করে খাজা বাবার বয়স যেদিন যখন 7 বছর হলো আমার খাজা বাবা নামাজ রোজা ইবাদত করতেছিল। ছোট বয়স থেকে ইবাদত বন্দেগী করে, আবার আরেক ইবাদত করে খাজা মায়ের জঠরে। আবার মায়ের জঠরে আসার আগে ইবাদত করে খাজা বাবা। ইবাদত করে এখনো মরে যাওয়ার পরে, পর্দা করার পরে। একদিন আমার খাজা বাবা ওনার বাবার সাথে ঈদের নামাজ আদায় করতে গেছে মাঠে। বলি সবার সাক্ষাতে ছোট খাজা মঈনুদ্দিন চিশতি বাবার সঙ্গী হইয়া ঈদের নামাজ পড়তে যায় নতুন নতুন জামা কাপড় পরিয়া। পিতা গিয়াসউদ্দিন আগে আগে, আবার খাজা বাবা পাশে পাশে যায়। কিছু দূরে যাইয়া খাজা একটা ছোট বালককে দেখতে পায়। জীর্ণ শীর্ণ ছিঁড়া কাপড় পরনে গায়ে ছিল। রাস্তার পাশে ওই বাচ্চাটা কান্দিতে আসিল। পিতার থেকে আলাদা হয়ে আমার খাজা বাবায় বাচ্চাটার কাছে যাইয়া বাচ্চারে জিগায়, কে তুমি, কি পরিচয় বলোই আমার ধারে। আজকে খুশির দিন, ঈদের দিনে কান্দ কেন বলো প্রকাশ করে। তোমার কি নতুন জামা কাপড় নাই? কান্দ কি কারণ? এই কথা শুনে বাচ্চা আরো জুড়িল কান্দ। দুঃখের মধ্যে দুঃখের কথা যদি কেউ শোনে, আরো দুঃখ বাড়িয়া যায় তাহার মনে। বলে, ভাই রে, তুমি একটা বাচ্চা মানুষ, আমার দুঃখের কথা তোমারে বললে লাভ হবে না। কত লোক নামাজে গেল নতুন কাপড় পরে, আমার দিকে কেউ ফিরেও চাইল না। বলো তুমি কি? আমি একজন এতিম, আমার কেউ নাই দুনিয়ায়। একটা জামা কাপড় যে কিনে দিবে, বাবা মা থাকলে তাদের দায়িত্ব এটা, কিন্তু আমার তো বাবা মা নাই, কেউ নাই। সবাই নতুন জামা কাপড় পরে যায় নামাজ আদায় করতে, আমি যেতে পারি না। আমার নতুন জামা কাপড় নাই, আমার খুশি নাই, আমার ঈদ নাই, আনন্দ নাই। তোমার ঘরে তো কোরমা পোলাও সেমাই পাক হয়েছে, আবার
কামাইও খাওয়ার ভাগ্য নাহি আছে। এই কথা শুনিয়া শিশু খাজা বাবা তার নিজের জামা কাপড়, নতুন জামা কাপড় সব কিছু খুলিয়া বাচ্চাটারে পড়তে দিল খাজা আউলিয়া। নাও, আজকে তুমি আমার নতুন জামা কাপড় এগুলো পরে তুমি ঈদের নামাজ পড়তে চলো। আর তোমার গায়ে যে জীর্ণ শীর্ণ ময়লা ছেঁড়া কাপড় এগুলো আমাকে দিয়ে দাও। পোশাক অদল বদল হলো। বাচ্চাটাকে নিয়ে খাজা বাবা নামাজ পড়তে গেছে। খাজা বাবার বাবা যেখানে নামাজ পড়ে ওই পাশে যায় নামাজ পড়তেছে। তো ডাইনে বাবা যে সালাম ফিরায় তাকে দেয় খাজা যে আমার ছেলের গায়ে দিয়ে এই ময়লা পোশাক, পোশাক ফিরে নামাজ শেষ করে জিজ্ঞেস করলো, বাবা বৃত্তান্ত কি, তোমার এই পোশাক কেন, এই হাল কেন? তখন ভাঙ্গা বললো যে বাবা এই ঘটনা, এই ছেলেটা ওই যে পাশে আমার গায়ের কাপড় ওর গায়ে দিচ্ছি, ওর কাপড় আমি পড়েছি, ওর কেউ নাই, অনাথ এটি দুঃখী। খাজা বাবার বাবা ছেলের দিকে তাকায় রইল। এতটুকু বয়সে এত বড় দয়াল, এত মহব্বত তার মধ্যে মানুষের জন্য, মানুষের প্রেম, নিজে মুগ্ধ হয়ে গেল। সেই বাচ্চাকে খাজা বাবা বাড়িতে নিয়ে গিয়ে বললো যে আমরা দুই ভাই, মা কি পাক হয়েছে খাবার দাও। তো যে যা পাক ছিল সব খাজা বাবার সঙ্গে সেই বাচ্চাটা তৃপ্তি সহকারে সেদিন খেয়েছিল। এখন আমাদের সন্তান আদি হলে আমাদের দেশে এত ভিক্ষুক কেন, আমাদের দেশে এত চোর কেন, আমাদের দেশে এত বাটপার চিরার কেন, আমাদের দেশে এত মানুষ নষ্ট কেন? এত মাদ্রাসা, এত মসজিদ, এত পীরের দরবার, এত মাজার, এত খানকা, এত বয়াতি, আমাদের দেশের মানুষ ধর্মের কথা শুনে নসিহত হয় না কেন? কেন হয় না? আমরা ছোটবেলা থেকে শিক্ষা দিতে জানি না। আমরা ছোট থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে জানি না। একটাই শিখছি, সন্তানকে মানুষ করতে হবে, তাকে ভালো পড়াশোনা করতে হবে, পিছনে 5-7 কেজির একটা ব্যাগ ধরা দিতে হবে, বই খাতা, ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে। বড় হইলে, বেশি শিক্ষিত হইলে ভালো একটা চাকরি পাবে, বড় একজন মানুষ হবে, জীবনে কোনো দুঃখ করবে না। আমরা সন্তানদেরকে শেখাই এগুলো। আবার অনেক শিক্ষিত হয়েও মূর্খ হয়ে চাকরি করে বড় পদে। আর বললাম না, 7 বছর বয়স হয়